হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। তো আজকে আমি 10 মিনিটের চটজলদি কিভাবে পাতাকপির পাকোড়া তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পাতাকপিগুলো কেটে ধুয়ে রেখেছি। এখন আমি পাতাকপির উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম মরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখানে আপনারা চাইলে চালের গুঁড়ির সাথে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তাহলে কিন্তু পাকোড়াটা অনেক ক্রিপসি হয়। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা স্বাদে ম্যাজিক মশলা। স্বাদে ম্যাজিক মশলাটা যে কোনো সবজিতে দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদ নিয়ে আসে সবজিটার মধ্যে। আর এটা যেহেতু সবজির পাকোড়া, সেহেতু আমি এখানে একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি স্বাদটা দুর্দান্ত আসার জন্য। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ 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 একটা লাইক ডান করে দেবেন। আর যদি আমার ভিডিওটা এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। নতুন যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব ডান করে দেবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমার নতুন যে কোনো রেসিপি আপনাদের পরিবারে খুব সহজে চলে যাবে। আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমার কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো আমার কিন্তু পাকোড়াটা মোটামুটি মাখানো হয়ে গিয়েছে। এটা এভাবেই আঠালো করে মাখাতে হবে। এখানে যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে কিন্তু পাকোড়াটা বেশ ক্রিপসি হয়। আপনারা চাইলে এখানে দুটো পাউরুটির পিস মাখিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু পাকোড়াটা খেতে অনেক স্বাদের হয়। যাই হোক, এ তো আমার মোটামুটি পাকোড়াটা মাখানো হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ ধরে কমপক্ষে 5 থেকে 7 মিনিট 10 মিনিট ধরে মাখাতে হবে। আমার কিন্তু এটা কিন্তু মাখানো হয়েই গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা করে পাকোড়া ছেড়ে দেব। এরকম একটা শেপ নিয়ে আমি পাকোড়াগুলো এখানে ছেড়ে দেব প্যানের মধ্যে। এই তো আমি পাকোড়াগুলো এখানে ছেড়ে দিচ্ছি। এটা এখন ব্রাউন কালার পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। তবে হচ্ছে যে অবশ্যই লো মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে, তাহলে পাকোড়াটা ভিতর থেকে কিন্তু ক্রিপসি হবে এবং সুন্দরভাবে মশলাসহ পাকোড়ার হচ্ছে যে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে। তখন কিন্তু খেতে ভালোই লাগবে। আর যদি আপনারা তাড়াহুড়া করে এটা ভাজতে যান হাই হিটে, তাহলে কিন্তু হচ্ছে যে পাকোড়াটা ভিতর থেকেও ক্রিপসি হবে না, আর হচ্ছে ভিতরে সেদ্ধ হবে না। তখন কিন্তু হচ্ছে পাকোড়াটা খেতে টোটালেই ভালো লাগবে না। এটা অবশ্যই লো মিডিয়াম আঁচেই হচ্ছে যে ভাজতে হবে ধীরে। তাহলে কিন্তু পাকোড়াটা ভিতর থেকে সেদ্ধ এবং হচ্ছে যে ক্রিপসি হবে, তখন কিন্তু পাকোড়াটা খেতে দুর্দান্ত লাগে। আমার কিন্তু মোটামুটি একটা পাশ হচ্ছে যে হয়ে আসছে। আমি কিন্তু আরেকটা পাশে উল্টে দিচ্ছি। তো হচ্ছে যে যেরকম ব্রাউন কালার আমার হয়ে এসেছে, ঠিক সেরকম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাকে পাকোড়াগুলো ভাজতে হবে। আমি কিন্তু এখন পাকোড়াগুলো যেটা আমার হয়েছে সেটা আমি তুলে নিচ্ছি। এখানে সবগুলো পাকোড়া হয়নি, তবে হচ্ছে যে যেটা হয়েছে সেটা তুলে নিচ্ছি, যেটা হয়নি সেটা আরেকটু সময় ধরে আমি ভাজবো। এটাকে এরকম করে হচ্ছে যে ভাজলে গরম খেতে যে কি দুর্দান্ত লাগে। যে বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না, তাদের সামনেও যদি আপনারা এটা দেন তাহলে 5 মিনিটে প্লেট ফাঁকা হয়ে যাবে। এটা আমি কথা দিলাম। যাই হোক, এই তো আমার পাকোড়াগুলো মোটামুটি কিন্তু হয়েই গিয়েছে সবগুলোই। তো আমার পাকোড়ার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই পাকোড়াটা তৈরি করতে কিন্তু টোটালি সময় লাগে না। 10 মিনিট সময় হাতে নিয়ে যদি আপনারা পাকোড়াটা তৈরি করেন তাহলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আমার পাকোড়া কিন্তু একেবারে রেডি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখেন, পাকোড়াটা যদি এরকম কালার করে হচ্ছে যে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু খেতে দারুণ হবে। তো আমার পাকোড়া তো হয়ে গিয়েছে। কেমন লাগলো? অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতো
এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।